আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, ঢাকা যাত্রাবাড়ি থেকে আজকের পেঁয়াজ আলুর আপডেট। দর্শক, বাজার যেন একটু নিম্নমুখী, সকল ব্যবসায়ী বসে আছে বর্তমান বাজারে পেঁয়াজ আলু নিয়ে, বেচা বিক্রি একেবারে কম। তো দর্শক, আজকের বাজারে পেঁয়াজ আলু বাজারে কত টাকা দামে বিক্রি হচ্ছে পাইকারি, সেই দরদামটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ঢাকা যাত্রাবাড়ি থেকে। দর্শক, আর আপনাদের জেলে কেমন যাচ্ছে, কত করে কিনে খাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক, কথা বলবো সরাসরি আরও দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে আপনার কাছে কোন কোন জেলার আলু আছে একটু বলুন না। মুন্সিগঞ্জ, রাজশাহী, ঠাকুরগাঁও, জয়পুরহাট। জয়পুরহাট। বর্তমানে আলুর বাজারে চাহিদা কেমন আছে? আলুর বাজারে চাহিদা ওখানে আছে, স্টোর থেকে আনতে গেলে চাহিদা আছে এখান থেকে, কিন্তু আমাদের এখানে বেচা বিক্রি নেই গা, চাহিদা খুবই কম। চাহিদা খুবই কম। এই যে গুজব যে ছড়িয়েছে 40 টাকা কেজি, এই দামে আপনারা বিক্রি করতে পারছেন? না, কখনোই না। এই দামে আমার কিনে পরে হলো 47-48 টাকা, তো এই দামে বিক্রি করবো কিভাবে? তাহলে যারা খুচরা বাজারে এই কথাগুলো বলে বর্তমানে, এগুলো কি ঠিক বলেন তো? এটা তো বাজার নষ্ট করতেছে। এগুলা ঠিক না, এগুলা হলে ছাত্র ভাইয়েরা এটা করছে, বুঝছেন? তারা একটা বাধ্যতামূলক একটা রেট দিয়ে গেছে, 40 টাকা বিক্রি করতে হবে। আমাদের এখানে 40 বিক্রি করতে হবে, খুচরো 40 টাকা বিক্রি করতে বলে। তাই মুনাফাটা কোন জায়গায়, ব্যবসায় লাভবান কোন জায়গায় হবো? আমরা হলো পাইকারি সেল দিই, আমরা ওখান থেকে কিনে আনি 45 টাকা কেজি, মাত্র কমিশনে আমরা 65 পয়সা কমিশনে বিক্রি করি। এক বস্তা আলু বিক্রি করলে আমাকে 40 টাকা কমিশন দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 40 টাকা কমিশন দিলে তো ভাগ করে দেখেন 65 পয়সা পড়ে আমাদের এখানে। তো এখানে 65 পয়সা পড়লে খুচরা বিক্রি করি আমরা 46 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাপারী পাইতেছে, এটা স্টোরে কিনা হইতেছে 45 টাকা, ব্যাপারী আরো লোসকান যাইতেছে এখান থেকে। ঠিক আছে, কস্টিং খরচ দিয়ে লোসকান। এই আলুটা বিক্রি করতেছি আমি 48 টাকা, কিনে হইলো গিয়া 45 টাকা 50 পয়সা। ঠিক আছে, 48 বিক্রি করতে পারি না, বেচা কিনি কম, একটা গুজব ছড়াই দিছে, এই কারণে বেচা কিনি কম। ঠিক আছে, দোকানদাররা নিলে, ঠিক আছে, যে জায়গাতে আলু নিত 3 বস্তা 4 বস্তা 5 বস্তা, এখন 1 বস্তা আলু নিয়ে এটা বয়ে দোকানের পিছনে রাখে ছাত্র ভাইদের জন্য। মানে এলাকার মানুষ আসলে বলে আলু বিক্রি করছে 40 টাকা বিক্রি করতেছে, তুমি কেন 60 টাকা বিক্রি করো, মানে 55 টাকা। গত 15 দিন আগে সেই প্রভাবটা এখনো বাজারে আছে, এখনো প্রভাবটা বাজারে আছে, এখনো বাজার থেকে যায় নাই। আপনি দেখেন না, আমার ঘর ভরা আলু, আমাদের ঘর ভরা আলু, কিন্তু কোনো আলু বিক্রি হচ্ছে না। কোন আলু বিক্রি হচ্ছে না? না না, কোন আলু। আচ্ছা, সকাল তো নেই তোর 5 যে বস্তা আলু বিক্রি করছে। যে সময় বাজারে চাহিদা ছিল, ওই সময় আপনার ঘরে আনুমানিক দৈনিক কত বস্তা থাকতো? আমার আনুমানিক সব সময় 200 বস্তার উপরে আলু থাকতো কন্টিনিউ, আর গাড়ি একখান থাকতোই আমার। আচ্ছা আচ্ছা, সব সময় কন্টিনিউ? হ্যাঁ, কন্টিনিউ বেচা বিক্রি হইতে ভালো, বেচা বিক্রি হইতোই। আচ্ছা, আজকের বাজারে এই বিক্রিমপুর কত করে দিচ্ছে? কোনটা? এটা বিক্রি করতেছি 46-45 টাকা। আর এটা বিক্রি করতেছি 48, 49, 50, মানে লোসকান দিয়া, মানে কেজিতে 2 টাকা লোসকান হইতাছে। এই আলু? এই আলু কোন জেলা? এটা হলো গিয়ে রাজশাহী আলু। রাজশাহী আলু লোসকান দিয়ে বিক্রি করতেছেন না? হ্যাঁ, লোসকান দিয়ে। জয়পুরহাট কত করে দিচ্ছে? জয়পুরহাট বিক্রি করতেছি আমার প্রত্যা বস্তা গিলা 48 টাকা 50 পয়সা, এটা বিক্রি করতেছি 48-47 টাকা। 47 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজের বাজার কমতে দিকে না বাড়তে দিকে? পেঁয়াজ বিক্রি করতেছি আমরা হলো গিয়া পাবনাটা বিক্রি করতেছি 105 টাকা 106 টাকা। আচ্ছা, আর ফরিদপুর? ফরিদপুর বিক্রি করতে 92 টাকা 94 টাকা বিক্রি করতেছি। 92-94 টাকা বাজারে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এখন বাজার তো নিম্নমুখী এমনিতেই, এমনি নিম্নমুখী। এখন বাজারে যে চাহিদা অনুযায়ী কেমন বুঝতেছেন, দাম কি আরো কমবে? কমার কোনো সম্ভাবনা নাই, কেন কমার সম্ভাবনা নাই? স্টোর থেকে আলু সবগুলা আলু হয়ে গেছে মজুতকারীদের সাথে, আলু আইসা পড়ছে, তারাই আলু বিক্রি করতেছে না। ঠিক আছে, এরা কম দামে আলু বিক্রি করবো না, কেন সার কিনতে পারে না কম দামে, ঠিক আছে, বীজ কিনতে পারে না কম দামে, তা কিভাবে বিক্রি করবো? তাহলে তো আগে বাজার কমাতে সার, বীজ, জৈব ওইসব দোকানে যাইতে হবে, ওইসব দোকানে যাইতে হবে, ওখান থেকে আগে কুয়া মহিলে তারপরে হাটে বা ফলস্টারে যাইতে হবে। একটা বদলি, ঠিক আছে, কি 700 টাকা লাগে একটা বাজারে, একটা বদলি কিনে নিয়ে গেলে কাজ করাইতে খেতে 700 টাকা বদলি লাগে। ঠিক আছে, ওই বদলিটা যদি কিনে, ঠিক আছে, 1 কেজি তেল কিনতে লাগে 160 টাকা। ঠিক আছে, ওই বদলিটা যদি কিনে 1 কেজি তেল, ঠিক আছে, 80 টাকা কিনে, তো আরো খরচটা কম দিতে হইব আমার ওখানে। ঠিক আছে, তো ওই সব দিক দিয়ে কমাইয়া তারপরে এইখানে আসতে হবে। হ্যাঁ, তারপর যে বাজারে বেচা বিক্রি হবে। আর মানে অনেক ধাপে ধাপে এটা কমাইতে হইব, কিন্তু দেখতে হইব শুধু আলুটা যে দাম বাইরে রয়েছে এটা দেখতে হইব না, পেঁয়াজটা যে দাম বাইরে রয়েছে এটা দেখতে হইব না। ঠিক আছে, কি কারণে দামটা বাড়লো এটা দেখতে হইব। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জানা যে কথাগুলো ছিল আপনার মাঝে, সেগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো দর্শক, ঢাকা যাত্রাবাড়ি থেকে আজকের পেঁয়াজ আলুর বাজার দর আপডেট।